সূরা আলে ইমরানের 111 নম্বর আয়াত। 10 নম্বর আয়াতে আমরা জানতে পেরেছি আল্লাহ পাক এ উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করেছেন দুই কারণে। এক হচ্ছে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ। 2 নম্বর হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান। আজকে আমরা যে বিষয়টা জানব, এখানে আল্লাহ পাক আয়াতে বলেন লা ইয়াদুররুকুম ইল্লা আযা। মুসলমানদেরকে অমুসলিমরা সর্বোচ্চ মৌখিক কিছু গালিগালাজ বা শারীরিক টর্চারি করতে পারে, এতটুকুই পারবে, এর চেয়ে বেশি পারবে না। এখানে আল্লাহ পাক এই কথাটা কেন বলছেন? কারণ হলো কোনো মানুষ যখন ঈমান আনবে, ঈমান আনার পরেই তার শারীরিক মানসিক জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে। সাহাবায়ে কেরামের সময়ও শারীরিক মানসিক জুলুম ছিল। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও শারীরিক মানসিক জুলুম করেছে কাফেররা। নবীজি ইসলামী রাষ্ট্র, ইসলামী খেলাফত কায়েম করার পরেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন হুযাফা, তিনি রোম সম্রাটের বিরুদ্ধে লড়তে গিয়েছিলেন। রোম সম্রাটের বিরুদ্ধে লড়তে গিয়ে এক পর্যায়ে আব্দুল্লাহ বিন হুযাফা পরাজয় বরণ করাতে রোম সম্রাট আটক করে নিয়ে যায়, কারাবন্দি করে। বন্দি করার পরে আব্দুল্লাহ বিন হুযাফাকে বলে, তুমি আমার কাছে স্যালেন্ডার হয়ে যাও। যদি স্যালেন্ডার হও তাহলে এই রোম সম্রাটের দায়িত্ব তোমাকে দিয়ে রোম রাজ্য তোমাকে লিখে দেব। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে যে কোনো মুসলমান কোনো কাফেরের সামনে স্যালেন্ডার হতে পারে না। রোম সম্রাট চিন্তা করছে, এত বড় রাজ্য দেব, আমার মেয়ে বিবাহ দেব, তারপরেও সে আমার কাছে স্যালেন্ডার হলো না। মুসলমানের ইমানের তেজ কত আমি একটু দেখব। এই জন্য বলছে যে জেলখানায় বন্দি করো, খাবার বন্ধ করে দাও। ডাক্তার লাগাইয়া দিছে। শুকাইতে শুকাইতে আত্মা বের হবে টাইমে আব্দুল্লাহ বিন হুযাফাকে কিছু খাবার দিবা, আর খাবারটা দিবা ইসলামে যেটা নিষিদ্ধ সেই খাবারটা দিবা, শূকরের গোশত দিবা, শুয়োরের গোশত দিবা। আব্দুল্লাহ বিন হুযাফা এবং তার সাথে 30 জন জঙ্গি যোদ্ধা মুজাহিদ ছিলেন, সকলকেই আটক করে খাবার বন্ধ করে দিয়েছে। তারপর এদের সামনে কয়েকদিন পর শূকরের গোশত দিছে খেতে। কুরআনুল কারীমে এক জায়গায় আল্লাহ পাক বলছেন ফামানিত্তুররা গায়রা বাগি ওয়ালা আদিল, যদি তোমরা এমন কোনো বিপদে পড়ো যেখানে হারাম খাবার ছাড়া হালালের কোনো ব্যবস্থা নাই, সেখানে জীবন বাঁচানোর তাগিদে তুমি হারাম খাবার যতটুকুন খেলে তোমার জান বাঁচে এতটুকুন খেতে পারবে। আব্দুল্লাহ বিন হুযাফার সামনে যখন খাবারটা দিছে শূকরের গোশত এবং বলছে এটা শূকরের গোশত, আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তা করছেন যে ইসলামে তো জায়েজ, কিন্তু এটা তো আমার জান বাঁচানির প্রশ্ন না, এখানে ঈমানের প্রতিযোগিতা চলতেছে। জান বাঁচানির বিবেচনায় তো খেতে হয়, কিন্তু আমার তো পরীক্ষা চলতেছে ঈমানে। আমি তার এই খাবার গ্রহণ করার অর্থ হইল তার দল গ্রহণ করে নেওয়া, আমি ইসলাম ছেড়ে দেওয়া। সুতরাং এই খাবার আমি খেতে পারবো না, আমি খাবো না, খাবার ফিরে দিচ্ছি। রোম সম্রাট চিন্তা করলো কি তেজ। তখন রোম সম্রাট এদেরকে ডেকে পাঠাইলেন, বললেন যে দেখো তোমরা আমার কাছে
শুধু আত্মসমর্পণ করো, অমুসলিম হতে হবে না, শুধু আত্মসমর্পণ করো, তাই আমি তোমাদেরকে ছেড়ে দেব। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে যে কোনো মুসলমান কাফেরের সামনে আত্মসমর্পণ করতে পারে না। দ্বিতীয় পরীক্ষা শুরু, বলছে যে পানি গরম করা হোক, বড় ডেগে পানি গরম করা হোক, যেমন খাজা বাবার ডেক কাশ্মীর আজমির শরীফ সিঁড়ি দিয়ে চঙ্গ দিয়ে উঠে ভিতর থেকে খিচুড়ি পাকতে হয়। এই ডেক যে বসাইছে, যেদিন বসাইছে ওই দিন থেকে নিয়ে নাসির গেলাসের ওই যে গেলাস বানানির মেশিনের মতো, এইটা আর কিয়ামতের আগে কোনোদিন বন্ধ হবে না, এইটা কোনোদিন পরিষ্কার হবে না। এটা যেভাবে আছে এভাবেই, যেভাবে আছে পাখি পায়খানা করুক, মানুষ পায়খানা করুক, যে যা করে করুক, ওইভাবেই চলবে এই খাজা বাবার ডেকে। তো এরকম ডেক আনা হয়েছে, ডেকে পানি গরম করা হয়েছে। এবার বলছে যে আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি যদি আমার কাছে সিলিন্ডার হও তাহলে তোমাদের সকলকেই ছেড়ে দেব, সিলিন্ডার যদি না হও তাহলে তোমাদের একজন একজন করে এই গরম পানি, ফুটন্ত পানির ভিতরে ফেলে দেব। এই বলে সাধারণ সৈনিক থেকে শুরু করে দেওয়া শুরু হয়েছে। দরজাটা লাগাই দিয়েছেন একটু, শাহিন ভাই, দরজাটা লাগাই দিয়েছেন। মানুষ বুঝে না। আচ্ছা, এই বলে পানি গরম পানির ভিতরে একজন একজন করে ফেলে দেওয়া হবে। একজন সৈন্যকে ফেলে দিছে, মুহূর্তের ভিতরে সেই সৈন্য জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। এবার আব্দুল্লাহ বিন হুযাফাকে নিয়ে যাওয়া হইতেছে সেই গরম পানির কাছে। আব্দুল্লাহ বিন হুযাফার চোখ দিয়ে পানি পড়তেছে। রোম সম্রাট মনে করছে এবার বুঝি একটু মনটা গলছে, ঠান্ডা হয়ে গেছে, এখন মনে হয় আত্মসমর্পণ করবে, এটা মনে হয়। তো এখন বলছে আগেই পানিতে ফেলে দিও না। আব্দুল্লাহ বিন হুযাফাকে কাছে এনে ডেকে বলছে, তুমি কান্দো কেন? আব্দুল্লাহ বিন হুযাফা বলছে যে রোম সম্রাট, তুই কি বেটা মনে করছস আমি মারা যাব এই জন্য কান্না করি? আমি তো কান্না করি এই জন্য যে আল্লাহ তুমি আমাকে ঈমানি পরীক্ষা করার জন্য একটা মাত্র জীবন দিয়েছ। তুমি আমার 100 জীবন দিতা, তাহলে আমি 100 বার এই গরম পানির ভিতরে ডুব দিয়ে দেখাইতাম তোমার ইসলামকে আমি কি পরিমাণ ভালোবাসি। এই জন্য ইমানদারের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। হয়তো সর্বোচ্চ মৌখিকভাবে তুই সেটা কথা বলতে পারবি, শারীরিকভাবে একটু টর্চারি করতে পারবে, কিন্তু ইমানদার তো ইমানের কাছে অটল। আল্লাহ পাক বলেন লা ইয়াদুররুকুম ইল্লা আযা, এটা তো স্বাভাবিক, একটু মৌখিক 2-4টা গালিগালাজ করবে। মুসলমান আনসোশাল, এরা পরিবেশ বোঝে না, এরা আধুনিকতা বোঝে না, এরা মডার্ন বোঝে না, এরা কোনো কিছুই বোঝে না। এরা আমাদেরকে গালিগালাজ করে, দাঁড়িয়ে রাখছে কেমন দেখা যায়, পোলাপান মানুষ ঘুরা দেয়া, এটা আমাদেরকে বোঝায়, আমাদেরকে বলে যে আনসোশাল, এরা কোনো পরিবেশ বোঝে না। আল্লাহ তাআলা খুব সাহস দিয়ে বলছেন যে এমন যদি হয় যে দেখো ওরা মৌখিকভাবে তোমাদেরকে গালিগালাজ করতে করতে কিছুই করতে পারতেছে না, এক পর্যায়ে এরা শারীরিকভাবে টর্চারি করতে আসতেছে, এরকম যদি দেখো তোমাদের সাথে লড়াই করতে আসতেছে, তাহলে একটু ধৈর্য ধরো। ইউয়াল্লুকুমুল আদবার, নিঃসন্দেহে এরা পলানোর চেষ্টা করবে। এর চাক্ষুষ প্রমাণ আফগানিস্তান 20 বছর লড়ছে, 20 বছর পরে আমেরিকার কুত্তারা পলায় গেছে গা। এরকম ভাবে শুধু এই যুদ্ধ না,
হুনাইনের যুদ্ধে রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, যুদ্ধ শুরু হবে সকালবেলা, এমন ঠান্ডা বাতাস, এটা শুধু কাফেরদের গায়েই লাগে, মুসলমানদের কিছুই হয় না। আর কাফেররা ঠান্ডা বাতাসের চোটে যে যার মতো খালি জান নিয়ে পলাপ, ওই এরিয়া ছেড়ে গেছে, যুদ্ধই করা লাগে নাই। ইমানদারের যদি ঠান্ডা বাতাস লাগেও, ইমানদার তো আসছে জীবন দিতে, এই জন্য তো এদের কাছে কিছু মনে হয় না। আর ওরা তো আসছে চাকরি ঠিক রাখতে, যখন দেখে গেলে জানি বাসে না, চাকরি দিয়ে কি করবে, এই জন্য খালি দৌড়। আর ইমানদার তো জান দিতে আসছে, এর তো আর ওই যেই চাকরি বাঁচানির ঠেকা নাই, ইমানদার তো জান দিতে পারলে খুশি। সুম্মা লা ইউনসারুন, সুতরাং এদেরকে কোনো সহযোগিতা, সাহায্যর হাত বাড়ানো হবে না। কাফেররা যদি তোমাদের বিরুদ্ধে লড়তে আসে, তাদেরকে কোনো সাহায্য করা হবে না। আর ওদেরকে কোনো সাহায্য করা হয় না বিদায়ী তো ওরা শেষ পর্যন্ত নত হয়, সিলেন্ডার হয় এবং আত্মসমর্পণ করে। আল্লাহ পাক কোরআন সঠিকভাবে বোঝার, আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আনহু ক্বালা রামালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল হাজারি সালাসান ওয়া মাশা আরবাআন ওয়া কানা ইয়াসআ বি বাতনিল মাসিল ইযা তাফা বাইনা সাফা ওয়াল মারওয়া, রাওয়াহু মুসলিম। আব্দুল্লাহ ইবনে উমর হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ থেকে শুরু করে আবার হাজরে আসওয়াদ পর্যন্ত 3 পাক রমল দ্রুত বেগে তওয়াফ করেছেন এবং 4 পাক স্বাভাবিকভাবে করেছেন। এভাবে তিনি যখন সাফা মারওয়ার মাঝেও সাই করতেন, তখন নীল মাসিলের মাঝখানে নিচু জায়গায় দ্রুত বেগে চলতেন। আরবিতে রমাল শব্দ আছে, রমাল শব্দের অর্থ হলো বুক টান করে জোরে হাঁটা, এটাকে বলা হয় রমাল। কাবাঘর তওয়াফ করতে হয় 7টা, 7 তওয়াফের 7 চক্করের 3টা চক্কর নবীজি বুক টান করে খুব চালু করে দিতেন, মানে দ্রুত, আর 4টা তওয়াফ দিতেন স্বাভাবিকভাবে। আবার যখন সাফা, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এদিকে সাফা পাহাড়, এদিকে মারওয়া পাহাড়, এই পাহাড়ে যখন দৌড় দিতেন, 2 পাহাড়ের ঠিক উপত্যকা মাঝখানের যে জায়গাটা, নিচু জায়গাটা, এই জায়গায় এসে নবীজি 3টা চক্কর দিতেন, 3টা পাক দিতেন দৌড় দিয়ে, আর 4টা দিতেন স্বাভাবিকভাবে। এই জায়গায় একটু দৌড়াইতে হয়। এখন তো বেশি উন্নত, এখন আর পাহাড় বোঝা যায় না, মানে 3 তালা করে পাহাড়ের উপরে তালা করে আলাইছে, পাহাড়ের উপরে তালা করছে, এখন আর পাহাড় বেশি বোঝা যায় না। ওই জাদুঘরের মতো একটু খালি আছে কোনো রকম, মানে একটা পাথর, এখানে একটা পাথর, আর ওই যে ওই আপনার ওই যে কোদালিয়া রাস্তার মোড়ে একটা পাথরটা বেশি বড় সড়ো না, এই ছোটো মোটোই বোঝা যায় যে এখানে কোনো সময় পাহাড় ছিল, কেটে এই সিস্টেম করছে। তো এখন যে জায়গায় দৌড়াইতে হয়, এখানে নিচের জায়গা নাই, এখানে জায়গা সমান লেভেল। হ্যাঁ না, এখন ওই দিছে 2 পাশে আবার সবুজ বাতি দিয়ে দিছে, হ্যাঁ মানে লেখে দিছে যে দৌড়াইতে হয়, মানে লেখে দিয়েছে মানুষ ওই জায়গায় দৌড়ায়। আর বাঙালিরা দৌড়াইবো, বাঙালিরা করে জানি তো পাচ্ছে না, বাঙালি করে যে 8টা 5 আটটা 4 আটটা বাংলাদেশে থাকে, আর 3টা হাতটা নিয়ে 2টা হাতটা নিয়ে যায়, 1টা হাতটা নিয়ে যায় হলো 50 বছরের আগে বাঙালিরা কে হজ করে, 50 বাঙালিরা সবচেয়ে দুর্বল। আমি যত মানুষ দেখছি এর মধ্যে বাঙালির চেয়ে কোনো দুর্বল জাতি দেখি নেই, ওখানে সবচেয়ে দুর্বল, আর এরা সবচেয়ে বয়স বেশি হইলে যায়। ইন্দোনেশিয়ার মানুষেরা বিবাহের আগে, মানে হজ না করা পর্যন্ত কোনো বিবাহ শাদী নাই, মানে আগে হজ করতে হবে,
বিয়ে করবা আগে হজ করো, তারপরে ছেলে মেয়ে দুইজনকে হজ করাইয়া তারপরে বিয়ে বিয়ে করো। নাতি বিয়ে দিয়ে এরা নাতি বিয়ে দিয়ে বললে নাতিটা বড় হয়েছে, বিয়ে না দিয়া। হ্যাঁ, এই জন্য আঙ্গারে বাঙালি আঙ্গারে বেশিরভাগ বাঙালির হজ হয় না, বেশিরভাগ বাঙালির হজ হয় না। খালি এমন সময়ে যায় কাবা ঘরের গিলাপ ধরতে পারে না, এরপরে মিজাবে রহমতে যেতে পারে না, হাতিমে কাবায় যেতে পারে না, মুলতাজিমে যেতে পারে না, হাজরে আসাদে চমা খাইতে পারে না, এরপরে হলো আপনার দৌড় দিতে পারে না, এরপরে কোনো দুয়াও পারে না। এমন টাইমে হজে যায় যে সময় দুয়াও পারে না। এই যুবক মানুষ যারা, একটা দুয়া, ওখানে বহু দোয়া করতে হয়, বহু দোয়া। কোরআনে আল্লাহ পাক বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এখানে আল্লাহ পাকের খুব জিকির করতে হয়, অনেক দোয়া দরুদ পড়তে হয়। এখন এমন বুড়া দাঁত 10টা নাই, এত আউযুবিল্লাহ কইতে গেলে আউযুবিল্লাহ কয় হালায়, এর তো কিছুই হয় না। এখন উনি যা দোয়াও কইতে পারে না, এমনিই খালি কোনো রকম। আমাদের বাড়ির, আমার শ্বশুর বাড়ির সাথে এক লোক 6 লক্ষ টাকা খরচ করে হজে গেছে, 6 লক্ষ টাকা খরচ করে হজে গেছে। হজে থেকে এসে কয় যে একটা মুরব্বী মানুষ পাইছিলাম, একটু সেবা যত্ন করছি, আমি কোনে কাবা ঘর তাও জানি না, কোনে পাথর তাও জানি। তাহলে 6 লক্ষ টাকা খরচ করে যদি মানুষের সেবাই করে, তো বাংলাদেশে কি বুড়া মাসের অভাব? কাবা ঘরে যাই বুড়া মাসের আত্ম টেবা লাগবে। এই জন্য বাঙালিরা শো কোনো রকম নামে হজ করলে অল্প পয়সা করতে হবে, বহুত কাজ সেখানে, অনেক কঠিন কাজ। কোরআনে এই যে হাদিসে এর আগে বললাম, হজ একটা জিহাদ, হজ একটা জিহাদ, ওমরা একটা জিহাদ, জিহাদের মতোই এই শক্তি খাটাইয়া ওখানে যেতে হয়। মানে যে দৃষ্টান্ত দিলে বুঝবেন, নতুন পানি যখন ঢোকে না কোনো খাল বিলে, নতুন পানি যখন ঢোকে, এমন একটা জায়গায় পানিটা ঢুকতেছে, ওই জায়গায় আগের থেকে কিছু মাছ টাছ আছে। এখন পানি যখন ঢোকে, পানি নতুন পানি এবং স্রোত দেখে মাছ যা আছে সব ওই জায়গায় যা কিলিবিলি করে, কে কারাকে লাভ দেবো, কে কারাকে লাভ দেবো। এরকম ওই হজরে আসওয়াদ কাবা ঘরে যে পাথরটা, এই জায়গায় মানুষ পাগলের মতো হয়ে যায়, কে কার আগে মুখ দেবো, কে কার আগে চুমা খাইবো, কে কার আগে। হ্যাঁ, বুঝি নেই, কোনো কিছু নেই, এখানে আল্লাহ পাকের জায়গা, ওখানে কোনো বাস বিচার নাই। দেখ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।